হরিণ বাচ্চা প্রসব করবে, ওই সময় অনেক বজ্রপাত হচ্ছে এবং তার সামনে নদী, একদিকে তীর ধনুক নিয়ে শিকারী দিয়ে আসছে তাকে শিকার করার জন্য, আরেকদিকে এক সিংহ দিয়ে আসছে তাকে খাওয়ার জন্য। এখন হরিণ কি করবে? অনেক চিন্তিত হরিণ, কোনো দিকে যাওয়ার জন্য কোনো রাস্তা নেই। ওই সময় হরিণ সে বাচ্চা প্রসব করার জন্যই মনোনিবেশ করলে। মিরাক্কেল কিভাবে হলো দেখেন, শিকারী যেই সময় ধনুক ছুড়বে ওই সময় বজ্রপাত হলো, বজ্রপাত হওয়ার সাথে সাথে ধনুকটা হরিণের গায়ে না লেগে সিংহর গায়ে লেগে গেল। সিংহর গায়ে লাগার পর শিকারী দৌড়ে পালালো ভয়ে, এবং বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হওয়ার সাথে সাথে আগুনটা নিভে গেল। হরিণটা সুন্দর করে বাচ্চা প্রসব করলেন। ঠিক এইরকম ভাবে আমাদের জীবনে প্রতিটা জায়গায় এরকম ভাবে বিপদ আসে। বিপদ আসলে আমাদের ভেঙে পড়া যাবে না, সকল বিপদ আল্লাহর হাতে ছেড়ে দিতে হবে। আমাদের চেষ্টা করতে হবে এরকম বিপদ আসলে বিপদকে ছুঁড়ে ফেলে আমাদেরকে সামনে অগ্রসর হওয়ার জন্য। কারণ বিপদ থেকে রক্ষা করার মালিক হচ্ছে আল্লাহ, বিপদ থেকে রক্ষা করার মালিক হচ্ছে সৃষ্টিকর্তা।